এই লেকচারে আমরা ওয়েভ ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করব। আমরা পূর্ববর্তী লেকচারগুলোতে ওয়েভ মোশনের কনসেপ্টগুলো নিয়ে আলোচনা করেছিলাম। তো এই লেকচারটাতে আমরা ওয়েভ ইকুয়েশন যেটা আছে এই ওয়েভ ইকুয়েশন সম্বন্ধে আলোচনা করব। তো প্রথমে আমরা দু একটা প্রবলেম আলোচনা করে নিই। তো যেমন ধরা যাক, so that y is equal to f of x minus vt, এই যে ফর্ম যেটা আছে f of x minus vt represents a one-dimensional traveling wave or progressive wave moving with constant velocity v and without any change of shape along the positive direction of x। মানে বেসিক্যালি এই যে ইকুয়েশন যেটা আছে y is equal to f of x minus vt, এটা একটা ওয়েভ ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করছে। তো ধরে নেওয়া যাক যে let us consider a disturbance y which propagates along the x axis with velocity v। তাহলে আমরা ধরে নিচ্ছি যে একটা ডিস্টারবেন্স y আছে যেটা x axis বরাবর ভেলোসিটি v নিয়ে মুভ করছে। The disturbance y may refer to the elevation of water wave or the magnitude of the y displacement of a string। তো এই যে ডিস্টারবেন্স y আমরা যেটা বলছি সেটা একটা এলিভেশন অফ ওয়াটার ওয়েভ হতে পারে। ওয়াটার ওয়েভ সম্বন্ধে আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম যে যদি আমরা একটা পুকুরে ঢিল ফেলে দিই তাহলে সেই ঢিলের চারপাশে একটা ওয়েভ জেনারেট হয়। তাহলে এই যে এলিভেশন অফ দ্য ওয়াটার ওয়েভ হতে পারে, বা এটা হতে পারে যে একটা স্ট্রিং এর ভাইব্রেশন হচ্ছে, ভাইব্রেশনের সময় যে ওয়াই এর যে ডিসপ্লেসমেন্ট যেটা সেটাও কিন্তু ওই ডিস্টারবেন্স হতে পারে। সিন্স দ্য ডিস্টারবেন্স ইজ মুভিং ওয়াই উইল ডিপেন্ড অন এক্স অ্যান্ড টি। তাহলে যেহেতু এই যে ডিস্টারবেন্সটা মুভ করছে, এক্স অক্ষ বরাবর মুভ করছে, সুতরাং অবশ্যই এই যে ডিস্টারবেন্স ওয়াইটা এক্স অর্থাৎ পজিশন এবং টি টাইমের উপরে ডিপেন্ড করবে। When t is equal to 0, যখন t is equal to 0, y will be some function of x which we may call fx। তাহলে যখন t সমান 0 হবে তখন এই যে ডিস্টারবেন্স y যেটা হবে সেটা x এর একটা ফাংশন হবে এবং এটাকে আমরা fx বলে রিপ্রেজেন্ট করতে পারি। We assume, আমরা ধরে নিচ্ছি that the wave propagates without change of shape। তাহলে যখন ওয়েভটা প্রপাগেট করছে তখন শেপের কোনো চেঞ্জ হচ্ছে না। At a later time t সময় পর the wave profile will be identical with that at t equal to 0। তাহলে t সময় পরে ওয়েভের যে শেপটা সেটা কিন্তু একই হবে, কারণ আমরা ধরেই নিচ্ছি যে কোনো শেপের চেঞ্জ হচ্ছে না। t equal to 0 তে যা শেপ হবে তাই শেপই হবে, except that the wave profile has moved a distance vt in the positive x direction। তাহলে তফাৎটা কি হবে যে t সময় পরে কি হবে, ওই ওয়েভ প্রোফাইলটা একটা পার্টিকুলার ডিস্টেন্স v ইন্টু টি, আমরা জানি x দূরত্ব সমান v ইন্টু টি, তাহলে vt অ্যামাউন্টে x ডাইরেকশনের দিকে মুভ করে যাবে। তাহলে এই পুরো ঘটনাটা আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি যে আমরা প্রথমে বলেছিলাম যে এটা হচ্ছে একটা ডিস্টারবেন্স যেটাকে আমরা একটা ওয়েভের মতন এইভাবে একটা রিপ্রেজেন্ট করতে পারি। এটা হচ্ছে ফর টি ইজ ইকুয়াল টু 0, টি ইজ ইকুয়াল টু 0 তে ওয়েভ প্রোফাইলটা দেখতে ঠিক এরকমের ছিল এবং একে আমরা y ইজ ইকুয়াল টু fx এই হিসাবে রিপ্রেজেন্ট করেছিলাম, এটা আমরা আগেই বললাম। এইবারে টি সময় পরে এই প্রোফাইলটা এই জায়গাতে চলে গেছে, এই যে ও প্রাইম বলেছি, এখানে আমরা যদি অরিজিন যদি ও বলি তাহলে এখন অরিজিন হবে ও প্রাইম। তাহলে ও এবং ও প্রাইমের মধ্যেকার সেপারেশন যেটা হবে ভিটি, কারণ এই ওয়েভটা এক্স ইকুয়াল টু ভিটি ডিস্টেন্স মুভ করে গেছে। তাহলে সেম প্রোফাইল অর্থাৎ এই প্রোফাইলটা আর এই প্রোফাইলটা দেখতে কিন্তু একই রকমের হবে, জাস্ট এটা হচ্ছে টি সময় পরে। তাহলে এই জিনিসটা এখানে বলা হয়েছে। এইবারে যেটা হয়েছে যে নতুন যে অরিজিন সেটাকে আমরা ও প্রাইম বললাম, নতুন অরিজিনকে ও প্রাইম বলেছি। ইফ উই টেক এ নিউ অরিজিন ও প্রাইম এট দ্য পয়েন্ট x equal to vt and denote distances measured from o prime by capital X। তার মানে এখন আমি যদি এই যে ও প্রাইমের রেসপেক্টে কোনো দূরত্ব যদি আমি যদি বলি, কোনো দূরত্ব যদি মেজার করি, তাহলে আমি এইভাবে বলবো যে যে সেই ডিস্টেন্সটা হচ্ছে কি যে ক্যাপিটাল এক্স, দেন স্মল এক্স উইল বি ক্যাপিটাল এক্স প্লাস ভিটি। মানে বেসিক্যালি যেটা বলতে চাওয়া হয়েছে যে এই ও প্রাইমের সাপেক্ষে কোনো দূরত্বকে আমি ক্যাপিটাল এক্স বলছি, তাহলে নিশ্চয়ই কি হবে যে স্মল এক্স অর্থাৎ স্মল এক্স মানে হচ্ছে যে ও এর রেসপেক্টে কোনো দূরত্ব, স্মল এক্স সমান কত হবে, স্মল এক্স সমান হবে ও থেকে ও প্রাইম পর্যন্ত হচ্ছে ভিটি প্লাস আরো এক্স ডিস্টেন্স, মানে আরো ক্যাপিটাল এক্স ডিস্টেন্স। মানে এইভাবে বলা হচ্ছে যে স্মল এক্স ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস ভিটি, কারণ টি সময় পরে ওয়েভ প্রোফাইলটা ভিটি দূরত্ব অলরেডি চলে গেছে।
এবার ক্যাপিটাল এক্স মানে কি? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে ও প্রাইম থেকে দূরত্ব, মানে এই ও প্রাইম থেকে দূরত্ব ক্যাপিটাল এক্স। তাহলে নেট ও থেকে দূরত্ব কতটা হবে? নেট ও থেকে দূরত্ব হবে ও প্রাইম মানে ভিটি প্লাস আরো ক্যাপিটাল এক্স দূরত্ব, তার মানে স্মল এক্স ইকুয়াল টু ক্যাপিটাল এক্স প্লাস ভিটি। And the equation of the wave profile refer to this new origin is y is equal to f of capital X। মানে আগে আমরা যখন y is equal to f of small x বলছিলাম যেটা, এখন আমি সেটা বলবো y is equal to f of capital X, or y x comma t is equal to f of x minus vt। f of x minus vt এটা কেন বললাম? তার কারণটা হচ্ছে ক্যাপিটাল x, আমি যদি আগের ইকুয়েশনটা থেকে দেখি, ক্যাপিটাল x মানে কত? স্মল x মাইনাস vt। তাহলে যেটা আমি f অফ ক্যাপিটাল X যেটা বলছি সেটাকে আমি বলবো যে f অফ স্মল x মাইনাস vt। তাহলে y ইজ ইকুয়াল টু fx কে আমি বলছি y না বলে, যেহেতু y x এবং t এর ফাংশন, সেই জন্য এই লেফট সাইডের y টাকে আমি বলছি y x, t দ্যাট উইল বি ইকুয়াল টু স্মল f x মাইনাস vt। তাহলে এই যে ইকুয়েশন যেটা আমি পেলাম, দিস ইকুয়েশন ইজ দ্য মোস্ট জেনারেল এক্সপ্রেশন অফ এ ওয়েভ মুভিং উইথ কনস্ট্যান্ট ভেলোসিটি v উইদাউট চেঞ্জ অফ শেপ along the positive direction of x। তাহলে এটা হচ্ছে একটা ওয়েভের ইকুয়েশন। কেন কি? এই যে শেপটা এটা আস্তে আস্তে প্রপাগেট করছে, মানে একটা ওয়েভের প্রপাগেশন হচ্ছে। এই ওয়েভটা কি রকম ভেলোসিটি নিয়ে যাচ্ছে? না ভি ভেলোসিটি নিয়ে যাচ্ছে, যেটা আমরা আগেই বলেছি। এবং কেমন ভাবে যাচ্ছে? উইদাউট চেঞ্জ অফ শেপ, শেপের কোন রকম কোনো চেঞ্জ হচ্ছে না। এবং কোন দিকে মুভ করছে? না পজিটিভ এক্স ডাইরেকশনে মুভ করছে। তাহলে এই ইকুয়েশনটা এই সমস্ত ঘটনাগুলোকে রিপ্রেজেন্ট করছে। তাহলে এই জিনিসটা বেসিক্যালি হচ্ছে একটা ওয়েভের ইকুয়েশন। তাহলে এই প্রবলেমটা আমরা আলোচনা করলাম। নেক্সট আরেকটা প্রবলেম আলোচনা করে নিই, সেটা হচ্ছে শো দ্যাট দ্য মোস্ট জেনারেল সলিউশন অফ ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন del square y by del x square is equal to 1 by v square del square y by del t square। বেসিক্যালি এটা হচ্ছে একটা ওয়েভ ইকুয়েশন, যেটা আমরা আগের লেকচারে আলোচনা করেছিলাম। তো এই যে ওয়েভ ইকুয়েশনের যে জেনারেল সলিউশন যেটা, সেই জেনারেল সলিউশনটাকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায়, y is equal to f of x minus vt plus g of x plus vt, যেখানে f এবং g হচ্ছে আরবিটারি ফাংশনস অফ x minus vt and x plus vt রেসপেক্টিভলি। তাহলে দেখা যাক যে আমরা কিভাবে এই যে ওয়েভ ইকুয়েশনের এরকম একটা সলিউশন পাচ্ছি। তো আমরা ধরে নিচ্ছি যে স্মল ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি আর স্মল ডাব্লিউ ইজ ইকুয়াল টু এক্স প্লাস ভিটি। এইবারে ডেল এক্স এই যে পার্সিয়াল ডেরিভেটিভ যেটা আছে, এই পার্সিয়াল ডেরিভেটিভ ডেল এক্স কে আমরা ইউ এবং ডাব্লিউ যে নতুন যে দুটো ফাংশন আছে, যেটা এক্স এবং ওয়াই এর উপরে ডিপেন্ড করে, এই ফাংশনের রেসপেক্টে আমি ডেল এক্স কে প্রকাশ করব। কিভাবে প্রকাশ করব? যে পার্সিয়াল ডেরিভেটিভের রুল অনুসারে ডেল এক্স সমান আমি বলবো যে ডেল ইউ বাই ডেল এক্স ইন্টু ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল এক্স ডেল ডাব্লিউ। কারণ কি? এই যে এক্স যেটা আছে, যে নিউ দুটো ভ্যারিয়েবল ইউ এবং ডাব্লিউর উপরে ডিপেন্ড করে, এই কারণে ডেল এক্স কে পার্সিয়াল ডেরিভেটিভের রুল অনুসারে ঠিক এইভাবে প্রকাশ করা যায়। তার মানে বেসিক্যালি এই যে জিনিস যেটা রয়েছে, এটাকে আমরা এইভাবে বলতে পারি যে দ্যাট ইজ ইকুয়াল টু ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ডাব্লিউ। তার কারণটা কি? না ডেল ইউ বাই ডেল এক্স এ দুটো তো ওয়ান হয়, কারণ ইউ ইজ ইকুয়াল টু এক্স মাইনাস ভিটি। একইভাবে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স যেটা আছে, এই ইকুয়েশন থেকে বলা যায় যে ডেল ডাব্লিউ বাই ডেল এক্স এটাও হচ্ছে ওয়ান হয়। তাহলে এই দুটোর মান যেহেতু ওয়ান, সেই কারণে ডেল এক্স সমান হচ্ছে ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ। এইবারে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার সমান কত হবে? ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার সমান আমরা বলতে পারি যে ডেল এক্স অফ ডেল এক্স। এখন ডেল এক্স মানে হচ্ছে এইটা, এটা আমরা ডিরাইভ করলাম আগের স্টেপে। তাহলে এই নতুন যে এক্সপ্রেশন অফ ডেল এক্স সেটা আমরা লিখলাম ডেল বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ডাব্লিউ ইন্টু ডেল বাই ডেল ইউ প্লাস ডেল বাই ডেল ডাব্লিউ। দুটোকে মাল্টিপ্লাই করলে আমরা এই জিনিসটা পাবো। এইবারে ডেল টি, এই ডেল টি কে যেভাবে ডেল এক্স করা হয়েছে, একইভাবে ইউ এবং ডাব্লিউ যে নতুন যে দুটো ভ্যারিয়েবল আছে তার রেসপেক্টে আমরা প্রকাশ করলাম একই ফর্মুলা অ্যাপ্লাই করে, মানে ডেল ইউ বাই ডেল টি ডেল ইউ প্লাস ডেল ডাব্লিউ বাই ডেল টি ডেল ডাব্লিউ। কিন্তু ডেল ইউ বাই ডেল টি যেটা আছে সেটা কিন্তু মাইনাস ভি হবে, এই ইকুয়েশনটা থেকে বোঝা যাচ্ছে ডেল ইউ বাই ডেল টি। আর এই ইকুয়েশন থেকে যেটা বোঝা যাচ্ছে সেটা হচ্ছে ডেল ডাব্লিউ বাই ডেল টি ইজ ইকুয়াল টু ভি হবে। তাহলে ডেল টি সমান হচ্ছে মাইনাস ভি ডেল ইউ প্লাস ভি ডেল ডাব্লিউ। এটা হচ্ছে ডেল টি এর এক্সপ্রেশন। তাহলে ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার কত হবে? যে মাল্টিপ্লিকেশন অফ দিস টু এক্সপ্রেশন। আগে যেভাবে আমরা ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার করেছিলাম, একইভাবে আমরা এরকম একটা এক্সপ্রেশন পেলাম।
এইবারে ওয়েভ ইকুয়েশন কত ছিল, যে ডেল স্কোয়ার বাই ডেল ডেল এক্স স্কোয়ার অফ ওয়াই ইজ ইকুয়াল টু 1/v² ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ার অফ ওয়াই। এখন ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার এক্সপ্রেশন হচ্ছে এইটা, আবার ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ারের এক্সপ্রেশন হচ্ছে এইটা। তাহলে এই যে নতুন দুটো এক্সপ্রেশন আমরা ওয়েভ ইকুয়েশনে বসিয়ে দেবো। যদি আমরা ওয়েভ ইকুয়েশনে বসাই তাহলে আমরা জাস্ট দুটো স্টেপ রয়েছে, এখানে সেই স্টেপটা দেখানো হয়নি, বাট তোমরা খুব সহজেই সেটা করতে পারবে। জাস্ট ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার এবং ডেল স্কোয়ার বাই ডেল টি স্কোয়ারের মানটা এই ইকুয়েশনে বসিয়ে দিতে হবে। বসিয়ে দিলে একটু সিম্পলিফাই করলেই দেখা যাবে ডেল স্কোয়ার ওয়াই বাই ডেল ইউ ডেল ডাব্লিউ ইজ ইকুয়াল টু 0। এইবারে আমি এটাকে এইভাবে বলতে পারি যে ডেল ডেল ডাব্লু, ডেল অফ ডেল ডাব্লু ইন্টু ডেল ওয়াই বাই ডেল ইউ ইজ ইকুয়াল টু 0। তাহলে ডেল অফ ডেল ডাব্লু অফ সাম ফাংশন দ্যাট ইজ ইকুয়াল টু 0। তার মানে ডেল ওয়াই বাই ডেল ইউ উইল বি এ কনস্ট্যান্ট। সেই কনস্ট্যান্টটাকে আমরা ধরে নিচ্ছি ইউ এর একটা ফাংশন। তাহলে ডেল ওয়াই বাই ডেল ইউ ইজ ইকুয়াল টু এফ ইউ। আবার ডেরিভেটিভ আবার ইন্টিগ্রেশন করব। আবার ইন্টিগ্রেশন যদি করি তাহলে আমি কি পাবো, যে ওয়াই ইন্টিগ্রেশন এফ ইউ ডি ইউ প্লাস জি অফ ডাব্লিউ। এই যে নতুন যে কনস্ট্যান্ট যেটা, সেটা আমরা ধরে নিচ্ছি যে ডাব্লিউ এর একটা ফাংশন। তার কারণটা হচ্ছে যে নিউ প্যারামিটার হচ্ছে ইউ আর ডাব্লিউ, সেই জন্য আমরা এই যে এখানে প্রথম যে কনস্ট্যান্ট যেটা পেয়েছি সেখানে আমরা বললাম যে দ্যাট উইল বি এ ফাংশন অফ ইউ। আর নেক্সট যে কনস্ট্যান্ট যেটা আমরা পাচ্ছি সেটাকে আমরা এ ফাংশন অফ ডাব্লিউ বলছি। তাহলে এই স্টেপ থেকে পরের স্টেপটা ইন্টিগ্রেশন করে আমরা পাচ্ছি। তাহলে আমরা পেলাম যে এটার জন্য আমি এফ ইউ লিখলাম প্লাস জি ডাব্লিউ লিখলাম, যেখানে ইউ হচ্ছে এক্স মাইনাস ভিটি, ডাব্লিউ হচ্ছে এক্স প্লাস ভিটি। তাহলে আমরা জেনারেল সলিউশনটা অলরেডি পেয়ে গেলাম। এটাই আমাদের চাওয়া হয়েছিল যে এটা হবে একটা জেনারেল সলিউশন, সেটা আমরা এস্টাবলিশ করতে পারলাম। তাহলে কি হচ্ছে যে দ্য ওয়েভস এফ অফ এক্স মাইনাস ভিটি অ্যান্ড জি অফ এক্স প্লাস ভিটি ট্রাভেল উইথ সেম ভেলোসিটি ভি বাট ইন অপোজিট ডাইরেকশন। এই যে জেনারেল সলিউশনটা বেসিক্যালি দুটো ওয়েভের সুপার পজিশন থেকে এসছে, যেখানে দুটো ওয়েভ অপোজিট ডাইরেকশনে ভি ভেলোসিটি নিয়ে ট্রাভেল করছে। f of x minus vt is called the forward wave which moves along the positive x direction, or g of x plus vt is the backward wave which moves in the negative x direction. The method described here for solving the partial differential equation is known as D'Alembert's method. তাহলে এই যে মেথডটাকে D'Alembert মেথড বলা হয়। আমরা আরো দুটো প্রবলেম আলোচনা করে নিই। প্রথমে ওয়েভ ইকুয়েশন তো আমরা অলরেডি আগের লেকচারে বলেছিলাম, তাও জাস্ট আরেকবার বলে দিই। আগের প্রবলেমগুলো তো আমরা ওয়েভ ইকুয়েশন ইউজ করেছি। যে যদি কোনো একটা প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভকে এই আকারে যদি প্রকাশ করা যায় যে সাই ইজ ইকুয়াল টু এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, তাহলে একে টি এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করলে এই ইকুয়েশনটা পাওয়া যাবে। একইভাবে এই ইকুয়েশনটাকে আমরা যদি এক্স এর সাপেক্ষে দুবার ডেরিভেটিভ করি তাহলে এই ইকুয়েশনটাকে পাওয়া যাবে। এই দুটো ইকুয়েশনের রাইট সাইড যদি আমরা ভালো করে কেয়ারফুলি লক্ষ্য করি তাহলে দেখা যাবে যে এটা হচ্ছে মাইনাস ওমেগা স্কোয়ারে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটা হচ্ছে মাইনাস কে স্কোয়ারে সাইন ওমেগা টি মাইনাস কে এক্স। তাহলে এই দুটো ইকুয়েশনকে আমরা যদি মানে কাজে লাগাই তাহলে কম্বাইন করে আমরা যেটা পেতে পারি যে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার উইল বি সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার। অর্থাৎ এই দুটো ইকুয়েশন থেকে আমরা এই যে প্লেন ওয়েভের ইকুয়েশনটা আমরা পাচ্ছি, যেখানে এই যে সি স্কোয়ার যে আমরা টার্ম যেটা ইউজ করেছি সেটা হচ্ছে ওমেগা বাই কি, ওমেগা বাই কি, কারণ এই দুটো ইকুয়েশনে যদি রেশিও যদি করা হয় এখানে এই যে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার বলে একটা টার্ম আসবে, নেগেটিভ সাইনটা ক্যান্সেল হয়ে যাবে। তো ওমেগা বাই কে কে আমরা সি বলছি, মানে ওমেগা স্কোয়ার বাই কে স্কোয়ার দ্যাট উইল বি সি স্কোয়ার। তাহলে এই দুটো ইকুয়েশন থেকে আমরা এই যে ওয়েভের যে ইকুয়েশন সেই দুটো এই ইকুয়েশনটাকে আমি এখানে ডিরাইভ করতে পারছি। এইবারে এই ওয়েভ ইকুয়েশনের আমরা সলিউশন করব, দুভাবে আমরা সলিউশন করব। প্রথম সলিউশনটা হচ্ছে প্লেন ওয়েভ সলিউশন। এই প্রসঙ্গে বলে রাখি যে আমরা একটু আগেই ওয়েভ ইকুয়েশনের একটা সলিউশন করলাম, যেটা হচ্ছে D'Alembert's মেথড, অলরেডি ডিসক্রাইব করলাম জাস্ট আগের স্টেপটাতে। এখন এই একই প্লেন ওয়েভের সলিউশন করছি একটু আলাদা মেথড অ্যাপ্লাই করে, যে মেথডটাকে আমরা বলছি সেপারেশন অফ ভেরিয়েবল মেথড। আমাদের দুটো মেথডে জেনে রাখা প্রয়োজন। তো আমরা ধরে নিচ্ছি যে সাই এক্স টি দ্যাট ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স ইন্টু এফ টু টি, অর্থাৎ এই সাইটাকে আমরা সেপারেশন করে দিলাম। সাই হচ্ছে এক্স এবং টি দুজনের ফাংশন, এই জন্য আমরা রাইট সাইডে সেপারেশন অফ ভ্যারিয়েবল করে আলাদা আলাদা করে দুটো ফাংশন আমরা ধরে নিচ্ছি। একটা ফাংশন হচ্ছে এফ ওয়ান যেটা শুধু এক্স এর উপরে ডিপেন্ড করে, আর আরেকটা ফাংশন হচ্ছে এফ টু যেটা শুধু টি এর উপরে ডিপেন্ড করে। তাহলে সাই ইজ ইকুয়াল টু এফ ওয়ান এক্স ইন্টু এফ টু টি।
এইবারে এই যে সাইয়ের যে মানে নতুন যে এক্সপ্রেশন যেটা আছে, এই নতুন এক্সপ্রেশনটাকে আমরা জাস্ট আগে যে ওয়েভ ইকুয়েশনটাকে ডেভেলপ করেছি, অর্থাৎ ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার সাই বাই ডেল এক্স স্কোয়ার, এই ওয়েভ ইকুয়েশনে যদি সাইয়ের এই ভ্যালুটা অর্থাৎ এফ ওয়ান ইন্টু এফ টু এটাকে যদি বসিয়ে দেওয়া হয় এবং সেই সঙ্গে এই পুরো ইকুয়েশনটাকে যদি এফ ওয়ান এফ টু দিয়ে যদি ভাগ করা হয়, তাহলে তোমরা দেখতে পাবে যে আমরা এই একটা ইকুয়েশন পাবো যে 1/f2 ইন্টু ডি স্কোয়ার এফ টু বাই ডিটি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার এফ ওয়ান সি স্কোয়ার বাই এফ ওয়ান ইন্টু ডি স্কোয়ার এফ ওয়ান বাই ডিএক্স স্কোয়ার। এই স্টেপটা তোমরা করে দেখো, এখানে একটা স্টেপ আমরা জাম্প করলাম, বাট এটা তোমরা খুব সহজেই এটা কিন্তু দেখে নিতে পারবে। তাহলে কি হলো যে এই যে ইকুয়েশন আমরা যেটা পেলাম, দেখা যাচ্ছে যে লেফট হ্যান্ড সাইড অফ দিস ইকুয়েশন ইজ এ ফাংশন অফ টি অনলি, কারণ এখানে শুধুমাত্র টি আছে, টি ইনভলভ আছে লেফট সাইডটাতে, কিন্তু এই যে রাইট সাইড যেটা আছে, রাইট সাইড ইজ এ ফাংশন অফ এক্স অনলি, কারণ রাইট সাইড হচ্ছে এক্স এর ফাংশন। So for the validity of this equation, each side must be equal to some constant that is equal to minus omega square. আমরা এটা assume করে নিলাম যে left side is equal to right side is equal to a constant হবে, separately they will be equal to minus omega square. তো এই যে মাইনাস সাইন আমরা দিয়েছি ইন অর্ডার টু গেট এ পিরিয়ডিক সলিউশন, এটা আমরা ইচ্ছে করে দিয়েছি যাতে করে আমরা একটা পিরিয়ডিক ফর্মের সলিউশন পাই। তো এই যে মেথড যেটা, এটাই হচ্ছে সেপারেশন অফ ভ্যারিয়েবলের মেথড। তাহলে আমরা যদি লেফট সাইডের কথা যদি ভাবি, সরি রাইট সাইডের কথা যদি ভাবি, তাহলে আমরা পাবো যে ডি স্কোয়ার এফ ওয়ান বাই ডি এক্স স্কোয়ার প্লাস কে স্কোয়ার এফ ওয়ান ইজ ইকুয়াল টু জিরো। একইভাবে লেফট সাইড থেকে আমরা যেটা পাবো ডি স্কোয়ার এফ টু বাই ডিটি স্কোয়ার প্লাস ওমেগা স্কোয়ার বাই ওমেগা স্কোয়ার ইন্টু এফ টু ইজ ইকুয়াল টু জিরো। কিভাবে পাচ্ছি, যে আলাদা আলাদা ভাবে লেফট সাইড ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, সেখান থেকে এটা পাওয়া গেল, রাইট সাইড ইজ ইকুয়াল টু মাইনাস ওমেগা স্কোয়ার, সেটা থেকে এই ইকুয়েশনটা পাওয়া গেল, যেখানে কে ইজ ইকুয়াল টু ওমেগা বাই সি। এইবারে এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এগুলো হচ্ছে আমাদের খুব পরিচিত ডিফারেন্সিয়াল ইকুয়েশন। আমরা অলরেডি ফার্স্ট সেমিস্টারে শিখেছি কিভাবে এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করতে হয়। তো আমরা এই ধরনের ডিফারেন্সিয়াল ইকুয়েশনের সলিউশন করলে দেখতে পাবো যে এফ ওয়ান এবং এফ টু এদের ফর্মটা এরকম হবে, যে এফ ওয়ান সমান হবে সাম কনস্ট্যান্ট এ ওয়ান ই টু দি পাওয়ার আই কে এক্স প্লাস সাম কনস্ট্যান্ট এ টু ই টু দি পাওয়ার মাইনাস আই কে এক্স। একইভাবে এফ টু সমান আমরা লিখবো b1 e to the power I omega t plus b2 e to the power minus I omega t। এখন সাই সমান কত ছিল, মাল্টিপ্লিকেশন অফ f1x ইনটু f2t, মানে মাল্টিপ্লিকেশন অফ দিস এক্সপ্রেশন। তাহলে এই দুটোকে মাল্টিপ্লাই করলাম, মাল্টিপ্লাই করে এটা পেলাম। তাতে যেটা দেখা যাচ্ছে যে এইখানে কি আছে, যে এই দুটো এক্সপোনেনশিয়াল টার্ম যদি দেখি, যে সিটি প্লাস এক্স আছে এখানে, এটাতেও সিটি প্লাস এক্স আছে, পরের দুটোতে কি আছে না সিটি মাইনাস এক্স আছে, এখানেও সিটি মাইনাস এক্স আছে, এবং এক্সপোনেনশিয়াল ফর্মে এরা রয়েছে। তাহলে এদেরকে আমরা যদি ট্রিগোনোমেট্রিক ফর্মে যদি নিয়ে আসি, তাহলে আলটিমেটলি সাই এক্সটিকে এরকম একটা ফর্মে রিপ্রেজেন্ট করা যাবে, জেনারেল ফর্ম আমরা বলছি। এক্সপোনেনশিয়াল ফর্মে না লিখে এদেরকে ট্রিগোনোমেট্রিক ফর্মে এনে জেনারেল ফর্মে এইভাবে লিখতে পারে যে সাই ইজ ইকুয়াল টু এফ ওয়ান মানে সাম ফাংশন অফ সিটি মাইনাস এক্স, কারণ বেসিক্যালি দুবার সিটি মাইনাস এক্স আছে, দুবার সিটি প্লাস এক্স আছে। সেই জন্য ইন জেনারেল আমরা যেটা বলছি যে সাই সমান হবে সিটি মাইনাস এক্স এর ফাংশন প্লাস সিটি প্লাস এক্স এর ফাংশন, মানে এফ ওয়ান অফ সিটি মাইনাস এক্স প্লাস এফ টু অফ সিটি প্লাস এক্স। থিওরিটিক্যালি দ্য ফাংশনস এফ ওয়ান এন্ড এফ টু ক্যান হ্যাভ এনি ফর্ম, মানে এদের যে কোনো ফর্ম হতে পারে, ট্রিগোনোমেট্রিক হোক, এক্সপোনেনশিয়াল হোক, এনি ফর্ম, বাট ফর কারেক্ট রিপ্রেজেন্টেশন অফ এ ওয়েভ উই মাস্ট চুজ এ প্রপার ফর্ম। কিন্তু ওয়েভের জন্য আমরা এই ফাংশনগুলোর একটা প্রপার ফর্ম চুজ করে নেব। ফর এক্সাম্পল, এ প্লেন প্রোগ্রেসিভ হারমোনিক ওয়েভ যদি প্রোগ্রেসিভ হয় এবং হারমোনিক ওয়েভ যদি হয় এবং পজিটিভ এক্স অক্ষ বরাবর যদি সেই ওয়েভটা মুভ করে, তাহলে আমরা বলবো যে সাই অফ এক্স টি উইল বি এ সাইন কে সিটি মাইনাস এক্স, মানে এই ফর্মটাকে আমরা চুজ করলাম। যদি প্লাস এক্স অ্যাক্সিসের দিকে যদি যায়, তাহলে এ সাইন কে সিটি মাইনাস এক্স অর এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স, এটাকে এইভাবে লিখতে পারি, কারণ আমরা জানি যে ওমেগা ইজ ইকুয়াল টু কে সি হয়, এই কারণে এ সাইন ওমেগা টি মাইনাস কে এক্স বললাম। একইভাবে সাই এক্স টি ইজ ইকুয়াল টু সাইন ফর্মে না করে আমরা এটাকে কস ফর্মেও কিন্তু করতে পারি, যে এ কস কে ইন্টু সিটি মাইনাস এক্স, অথবা এ কস ওমেগা টি মাইনাস এক্স। এটা হচ্ছে পজিটিভ এক্স অক্ষে যদি মুভ করে। একইভাবে নেগেটিভ এক্স অক্ষে মুভ করলে তখন আমরা বলবো যে এ সাইন ওমেগা টি প্লাস কে এক্স অথবা এ কস ওমেগা টি প্লাস কে এক্স, সাইন ফর্ম অথবা কোস ফর্ম যে কোনো
ফর্মে একে প্রকাশ করা যেতে পারে। তাহলে এই যে ডেরিভেশন যেটা আছে এখানে আমরা কি করলাম, যে ওয়েভ ইকুয়েশনটা সলিউশন করলাম প্লেন ওয়েভ ইকুয়েশনের কোন মেথড দিয়ে, সেপারেশন অফ ভ্যারিয়েবল মেথড দিয়ে, এবং তাদের যে জেনারেল সলিউশন হচ্ছে এটা হচ্ছে জেনারেল সলিউশন। কিন্তু হারমোনিক ওয়েভের জন্য আমরা ইন্ডিভিজুয়ালি পজিটিভ এক্স অ্যাক্সিসের জন্য এই এক্সপ্রেশনটা লিখবো, আর যদি নেগেটিভ এক্স অ্যাক্সিস দিকে যদি মুভ করে তাহলে এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করব। আরেকটা সলিউশন আমরা দেখে নিই যে স্ফেরিক্যাল ওয়েভের কিভাবে সলিউশন করতে হয়। একটা স্ফেরিক্যাল ওয়েভকে এইভাবে রিপ্রেজেন্ট করা যায় যে ডেল স্কোয়ার সাই বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার অফ সাই, যেখানে ডেল স্কোয়ার মানে আমরা জানি যে ডেল স্কোয়ার বাই ডেল এক্স স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল ওয়াই স্কোয়ার প্লাস ডেল স্কোয়ার বাই ডেল জেড স্কোয়ার। এখন এই যে সাই যেটা আছে এটাকে আমরা যদি পোলার কোঅর্ডিনেটে যদি রিপ্রেজেন্ট করি তাহলে সাই উইল বি এ ফাংশন অফ আর থিটা ফাই এবং টি। পোলার কোঅর্ডিনেটের জন্য আর থিটা ফাই লিখতে হলো আমাকে। এখন যদি ওয়েভটার ইফ দ্য ওয়েভস হ্যাভ স্ফেরিক্যাল সিমেট্রি, যদি স্ফেরিক্যাল সিমেট্রি যদি থাকে তখন সাই উইল বি দ্য ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অ্যাঙ্গুলার কোঅর্ডিনেটস থিটা এবং ফাই। তখন সাই থিটা এবং ফাইয়ের উপরে ডিপেন্ড করবে না, কেবলমাত্র আর এর উপরে ডিপেন্ড করবে। এবং ডেল স্কোয়ার এটার যদি আমরা পোলার কোঅর্ডিনেটে যদি এক্সপ্রেশনটা দেখি, আমরা এটা ভেক্টর ম্যাথমেটিক্স আমরা পড়েছিলাম ফার্স্ট সেমিস্টারে, যে ডেল স্কোয়ারকে কিভাবে পোলার কোঅর্ডিনেটে এক্সপান্ড করতে হয়। তাহলে আমরা দেখব যে যদি শুধুমাত্র প্রথম টার্মটা যদি দেখি, অর্থাৎ আর এর টার্মটা যদি নিই এবং থিটা ফাই টার্মটা আমরা যদি না নিই, তাহলে এই যে ডেল স্কোয়ারের জায়গায় এই যে ইকুয়েশন যেটা রয়েছে এই ইকুয়েশনের ডেল স্কোয়ারের জায়গাটাতে আমরা এই ভ্যালুটা লিখতে পারবো যে 1/r স্কোয়ার ডেল ডেল আর অফ আর স্কোয়ার ইন্টু ডেল সাই বাই ডেল আর। কিভাবে লিখেছি, যে আমরা শুধুমাত্র আর এর টার্মটা নিয়েছি এবং ডেল স্কোয়ারের যে পোলার রিপ্রেজেন্টেশন যেটা আছে সেখান থেকে শুধুমাত্র আর এর টার্মটাকে আমরা এখানে লিখেছি। এবারে আমরা একটা সাবস্টিটিউশন করব, যে এখানে যেটা সাই যেটা আছে সেই সাই সমান সাই প্রাইম ডিভাইডেড বাই আর লিখবো। সাই ইকুয়াল টু সাই প্রাইম ডিভাইডেড আর লিখে এই যে ইকুয়েশন যেটা আছে সেই ইকুয়েশনটা দেখবো যে তার মানে নিউ ফর্মটা কি হচ্ছে। তাহলে এখানে সাইয়ের জায়গায় সাই প্রাইম বাই আর লিখলাম, এখানেও সাইয়ের জায়গায় সাই প্রাইম বাই আর লিখেছি। এইবার যেমন কি ডেল ডেল আর অফ এই টার্মটা রয়েছে, তাহলে একে কি করছি যেভাবে আমাদের করতে হয়, অর্থাৎ ডেল ডেল আর অফ সাই প্রাইম বাই আর আছে, তাহলে এখান থেকে দুটো টার্ম আসবে, সাই প্রাইমের ডেরিভেটিভ হবে আর নিচে আর এর ডেরিভেটিভ হবে। যেভাবে আমরা করি, এখানে একটা স্টেপ আমি স্কিপ করেছি, বইও দেওয়া নেই, কিন্তু তোমরা এটা নিজেরা খুব সহজেই করতে পারো। একটা স্টেপ এখানে জাস্ট দেওয়া নেই, বাট তোমরা যদি বাড়িতে যদি এটা প্র্যাকটিস করো তাহলে দেখবে যে এই ফর্মটাকে এইভাবে লেখা যায় যে সি স্কোয়ার বাই আর স্কোয়ার ডেল ডেল আর অফ আর ডেল সাই প্রাইম বাই ডেল আর মাইনাস সাই প্রাইম। এবার আবার একইভাবে করতে হবে, এখানে দেখো যে ডেল ডেল আর অফ আর ইন্টু ডেল সাই প্রাইম বাই ডেল আর, মানে এখানে দুটো টার্ম আছে, তাহলে একবার আর কনস্ট্যান্ট থাকবে এই টার্মটার ডেরিভেটিভ হবে, আর একবার ডেল সাই প্রাইম বাই ডেল আর কনস্ট্যান্ট থাকবে আর এর ডেরিভেটিভ হবে। করে দেখবে, করে দেখলে দেখা যাবে যে এটা এই ভ্যালুটা কিন্তু পাওয়া যাবে। তাহলে কি হলো যে আমরা আর আর ক্যান্সেল হয়ে গিয়ে নিউ ফর্ম যেটা হলো, যেটা হচ্ছে ডেল স্কোয়ার সাই প্রাইম বাই ডেল টি স্কোয়ার ইজ ইকুয়াল টু সি স্কোয়ার ইন্টু ডেল স্কোয়ার সাই প্রাইম বাই ডেল আর স্কোয়ার। তাহলে এটা নতুন ফর্ম পাওয়া গেল। কিন্তু দেখা যাচ্ছে যে এই যে ফর্ম যেটা, এই ফর্ম আর আগে আমাদের যেটা ফর্ম যেটা ছিল ওয়েভ ইকুয়েশনের যে ফর্মটা, একই ফর্ম, সেম ফর্ম, কোনো পার্থক্য নেই। দিস ইকুয়েশন ইজ অফ দ্য সেম ফর্ম অ্যাজ দ্য ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশন। ওয়ান ডাইমেনশনাল ওয়েভ ইকুয়েশনের যে ফর্মেটটা আর এটা একই ফর্মে আছে। তাহলে এটার যে জেনারেল সলিউশন, যেটা আমরা একটু আগে প্লেন ওয়েভের জন্য যেটা করলাম, একটু আগে যেটা প্লেন ওয়েভের জন্য যেটা করলাম, যে এরকম একটা জেনারেল সলিউশন পাওয়া গেছিল প্লেন ওয়েভের জন্য, f1 অফ সিটি মাইনাস এক্স প্লাস f2 অফ সিটি প্লাস এক্স। তাহলে একইভাবে আমরা বলতে পারি যে এটার জন্য f1 অফ সিটি মাইনাস আর হবে প্লাস f2 অফ সিটি প্লাস আর হবে। তাহলে এটা সাই প্রাইমের জন্য, তাহলে সাইয়ের জন্য কত হবে, কারণ সাই প্রাইম ইজ ইকুয়াল টু সাই ইন্টু আর, তাহলে সাই এটা যদি সাই হিসেবে যদি লিখি সাই প্রাইমের জায়গায়, তাহলে সাই ইজ ইকুয়াল টু 1/r অফ এইটা f1 হবে প্লাস 1/r অফ f2 এটা হবে। এখন এই যে ফার্স্ট টার্ম যেটা আছে রিপ্রেজেন্টস এ স্ফেরিক্যাল ওয়েভ ডাইভার্জিং ফ্রম দ্য অরিজিন অফ কোঅর্ডিনেটস উইথ এ ভেলোসিটি c। মানে এই যে ফার্স্ট যে টার্ম যেটা আছে এটা একটা স্ফেরিক্যাল ওয়েভ যেটা ডাইভার্জ করছে অরিজিন থেকে, সেটাকে বোঝাবে। এবং নেক্সট যে টার্ম যেটা আছে এটা বোঝাবে যে একটা স্ফেরিক্যাল ওয়েভ যেটা অরিজিনে কনভার্জ করছে সেইটা। মানে প্রথম টার্মটা হচ্ছে ডাইভার্জিং ওয়েভ, সেকেন্ড টার্মটা হচ্ছে কনভার্জিং ওয়েভ। তাহলে কি হলো যে তাহলে এই যে ডাইভার্জিং ওয়েভ যদি হয় তাহলে সেটাকে আমি যদি ট্রিগোনোমেট্রিক ফর্মে যদি রিপ্রেজেন্ট করি তাহলে তার এক্সপ্রেশনটা এরকম হবে যে সাই ইজ ইকুয়াল টু অ্যামপ্লিটিউড এ ইন্টু 1/r, এই যে 1/rটাকে এখানে রাখতে হয়েছে,
আর এই ফর্মটাকে আমি ট্রিগোনোমেট্রিক ফর্ম নিয়ে নিয়েছি যে cos অফ ওমেগা টি মাইনাস কে আর প্লাস বি ইন্টু ওয়ান বাই আর সাইন অফ ওমেগা টি মাইনাস কে আর। তো এই যে সলিউশন যেটা আছে এটা হচ্ছে একটা স্ফেরিক্যাল ওয়েভের জেনারেল সলিউশন, এবং দেখা যাচ্ছে যে অ্যামপ্লিটিউডটা হচ্ছে a বাই আর, মানে ফর এ স্ফেরিক্যাল ওয়েভ দ্য অ্যামপ্লিটিউড ফলস অফ অ্যাজ ওয়ান বাই আর উইথ ডিস্টেন্স, মানে ডিস্টেন্সের সঙ্গে ওয়ান বাই আর এই হিসাবে অ্যামপ্লিটিউডটা ফল করে যায়। তাহলে এই লেকচারে আমরা স্ফেরিক্যাল ওয়েভের যে ইকুয়েশন এবং তার সলিউশন সম্বন্ধে আলোচনা করলাম। আমরা পার্টিকুলার এই যে কন্টেন্ট যেটা নিয়েছি, যেখানে আমরা প্লেন ওয়েভ এবং স্ফেরিক্যাল ওয়েভের সলিউশন করেছি, এটা বি ঘোষের বই থেকে আমরা নিয়েছি। এবং আগে যে দুটো প্রবলেম যেটা আমরা করলাম সেটা হচ্ছে আমরা চৌধুরীর ওয়েভস এন্ড অসিলেশন বই থেকে নিয়েছি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো, আর ফার্দার আন্ডারস্ট্যান্ডিং এর জন্য এই বইগুলো একবার পড়তে হবে। আর এই লেকচার শোনার জন্য তোমাদের সকলকে ধন্যবাদ।